আজ 15ই অক্টোবর বুধবার। দেখে নিন আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ খবর। একটু ধৈর্য ধরে হেডলাইন্সগুলো শুনে নিন, তারপর আসছি বিস্তারিত সংবাদে। দুর্গাপুর কাণ্ড, শুভেন্দুদের ধর্নার অনুমতি চেয়ে হাইকোর্টে বিজেপি, জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ ওই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। 5,000 কোটি টাকা কোথায় গেল? উত্তরবঙ্গ তহবিল গঠন নিয়ে রাজ্যকে প্রশ্ন সুকান্তর। জেল মুক্তির পর প্রথম ভোট, কোন কৌশলে হেরে যাওয়া কেন্দ্র ফিরিয়ে আনবেন কেষ্ট? দেশের প্রথম বিপ্লবী চৈতন্যদেব, তার একমাত্র উত্তরাধিকারী মমতা, আবারও তুলনা টানলেন ঋতব্রত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা তোলার অভিযোগ, গ্রেফতার ঘাটালের তৃণমূল নেতা। কোনো পদক্ষেপ করা যাবে না, হাইকোর্টের কাছে রক্ষা কবচ পেলেন অর্জুন। বিজয়া সম্মেলনীতে প্রধান অতিথি মানস ভূঁইয়া, তিনি পৌঁছে দেখলেন সভা শেষ, সব খাঁখা। বারাসাত কেন তাকে ভোট দেয় না? ওর ভেতরে একটা দুঃখ আছে, আমারও আছে, কাকলি প্রসঙ্গে চিরঞ্জিত। গ্রুপ খুলে টাকা তুলছে তৃণমূল, ছবি দেখিয়ে বললেন শুভেন্দু। ওর শারীরিক মানসিক স্বাস্থ্য খুবই সংকটজনক। দুর্গাপুরের নির্যাতিতাকে দেখে বেরিয়ে মমতাকে তুলোধনা ওড়িশার বিজেপি সাংসদের। একদিন ঘুরে ফটোশুট করে পালিয়ে গিয়েছে। উত্তরবঙ্গে গিয়ে কাকে নিশানা মুখ্যমন্ত্রীর? 250-এর বেশি আসন নিয়ে 26-এ ক্ষমতায় তৃণমূল, ঝাড়গ্রামে 4-4 বার্তা কুণালের। মুখ্যমন্ত্রীর নির্দেশ দিলে সুকান্তকে খুঁজে পাওয়া যাবে না, আব্দুল রহিম বক্সি। ভোটের আগে বিরাট ধাক্কা, আইআরসিটিসি দুর্নীতিতে লালু, রাবড়ি ও তেজস্বীর বিরুদ্ধে আদালতের পদক্ষেপ। বিহার নির্বাচনে ইন্ডিয়া জোটের মুখ তেজস্বী, 135 আসনে লড়বে আরজেডি, কংগ্রেস 61টিতে। নাগরাকাটায় খগেন শঙ্করের ওপর হামলার ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের, দিতে হবে কেস ডায়েরিও। রাস্তার মাঝে হঠাৎ সন্দেহজনক লাল বাতি গাড়ি, খেজুরিতে মাঝরাতে কিসের শুটিং? প্রশ্ন বাসিন্দাদের। চাল চুরি করতে কেনা হয়েছিল আস্ত পিকআপ ভ্যান, বাঁকুড়ার কেসে হুগলি থেকে গ্রেফতার 2। এই চ্যানেলে প্রতিদিন সকালে ভিডিও পাবলিশ হয়, তাই সকালে উঠেই আমাদের ভিডিও দেখে নিন আর জেনে নিন রাজনীতির সমস্ত খবর। এবার আসছি বিস্তারিত সংবাদে। গ্রুপ খুলে টাকা তুলছে তৃণমূল, ছবি দেখিয়ে বললেন শুভেন্দু। প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের সকলকে টেট উত্তীর্ণ হতে হবে এবং 2 বছরের মধ্যে প্রশিক্ষণ নিতে হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এই বিষয়ে রিভিউ পিটিশনের জন্য ভাবনা চিন্তা করছে। বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, তৃণমূল এই বিষয়ে একটি গ্রুপ খুলে টাকা তুলছে, তারা বুধবার দিল্লি যাবে। শুভেন্দু একটি স্ক্রিনশট দেখিয়ে বলেন, মুখ্যমন্ত্রীর লোগো দেওয়া সেভ এডুকেশন অ্যান্ড জব গ্রুপে 900 টাকা করে তোলা হচ্ছে। গ্রুপে 189টি সদস্য। পশ্চিম মেদিনীপুরের কৃষ্ণেন্দু 20 প্রথম টাকা দিয়েছেন। শুভেন্দু বলেন, শিক্ষকদের গুগল মিটে বলা হচ্ছে সুপ্রিম কোর্টে পার্টি হওয়ার জন্য 900 টাকা অনুদান দিন। তৃণমূলের লোকই পাঠিয়েছে। এরা জলে স্থলে অন্তরিক্ষে বিভিন্ন কায়দায় টাকা তোলে। সুপ্রিম কোর্টের রায়ের ফলে শিক্ষক মহলে বিতর্ক, দীর্ঘদিনের চাকরি হারানোর ভয়ে আতঙ্ক। ও শারীরিক মানসিক স্বাস্থ্য খুবই সংকটজনক। দুর্গাপুরের নির্যাতিতাকে দেখে বেরিয়ে মমতাকে তুলোধনা ওড়িশার বিজেপি সাংসদের। দুর্গাপুর কাণ্ডে ওড়িশার বালেশ্বরের বিজেপি সাংসদ প্রতাপ ষড়ঙ্গী নির্যাতিতাকে দেখতে আইকিউ সেন্টার হাসপাতালে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়িত্ব জ্ঞানহীন মন্তব্যের অভিযোগ তুলেছেন। তিনি বলেন, মমতা মিথ্যে বলেছেন, যা নির্যাতিতা রাত 12:30টায় বেরিয়েছিলেন, অথচ হাসপাতালের তথ্য অনুযায়ী তিনি অনুমতি থাকার সময় 8টায় বেরিয়েছিলেন। ষড়ঙ্গী এই ঘটনাকে জঘন্য ও নিন্দনীয় বলে উল্লেখ করে মমতার অপরাধীকে সুরক্ষা দেওয়ার অভিযোগ করেন। নির্যাতিতার শারীরিক মানসিক স্বাস্থ্য সংকটজনক বলেও জানান তিনি। দুর্গাপুর কাণ্ডে রাজ্যে তোলপাড়, বিরোধীরা প্রতিবাদে সরব। ষড়ঙ্গী সহ বিজেপির 35 জনের প্রতিনিধি দল নির্যাতিতার সঙ্গে দেখা করতে এসে হাসপাতালের গেটে বাধার সম্মুখীন হয়। নিরাপত্তা কর্মীদের সঙ্গে তর্কাতর্কি ও ধস্তাধস্তির পর 10 জনকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। একদিন ঘুরে ফটোশুট করে পালিয়ে গিয়েছে। উত্তরবঙ্গে গিয়ে কাকে নিশানা মুখ্যমন্ত্রীর? উত্তরবঙ্গে দুর্যোগের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় দিনে মিরিকে পৌঁছে বাড়ি ধসে মৃত্যু একই পরিবারের 3 জনের স্বজনদের সঙ্গে দেখা করেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি সুখিয়া পোখরিতে দুর্যোগ পীড়িতদের চেক বিলি করেন এবং ত্রাণ ও পুনর্বাসনে তদারকি করেন। মমতা বলেন, রাস্তার ধস সরানো হয়েছে, ত্রাণ সরবরাহ চলছে এবং মৃতের পরিবারকে চাকরির কাগজ দেওয়া হয়েছে। তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, তারা শুধু ফটোশুট করে পালিয়ে যায়, কেন্দ্রের কোনো ভূমিকা নেই। ধূপগুড়ি ময়নাগুড়িতে রাজনীতি না করে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি প্রতিশ্রুতি দেন, রাজ্য বাড়ি, ব্রিজ তৈরি এবং ত্রাণ কার্যক্রম চালাবে। প্রথম দিন তিনি ডুয়ার্সে, দ্বিতীয় দিন তিনি নাগরাকাটায় গিয়েছিলেন। 5,000 কোটি টাকা কোথায় গেল? উত্তরবঙ্গ তহবিল গঠন নিয়ে রাজ্যকে প্রশ্ন সুকান্তর।
উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়ের পর রাজ্য সরকার ত্রাণ তহবিল গঠন করেছে, যাতে যে কেউ দান করতে পারেন। এই তহবিল দুর্গতদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে এবং বিপর্যয় মোকাবিলায় সহায়তার জন্য তৈরি। তবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এই তহবিল নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ করেন, কেন্দ্রের পাঠানো প্রায় 5,000 কোটি টাকার STR ফান্ড কোথায় খরচ হলো। তিনি দাবি করেন, 2020 থেকে 2025 সাল পর্যন্ত কেন্দ্র এই তহবিলে 75% অর্থ দিয়েছে, যা বিপর্যয় মোকাবিলা, ক্ষতিপূরণ ও অবকাঠামো মেরামতের ব্যবহৃত হয়। করোনার সময়ও রাজ্য একই ধরনের তহবিল গঠন করেছিল। সুকান্তর অভিযোগ, এই অনুদান তছরূপের ইঙ্গিত দেয়। দুর্গাপুর কাণ্ড, শুভেন্দুদের ধর্নার অনুমতি চেয়ে হাইকোর্টে বিজেপি, জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ ওই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। দুর্গাপুর কাণ্ডে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল ও কলেজ কর্তৃপক্ষ হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে আবেদন করেছে। কলেজে পরীক্ষা চললেও ঘটনার পর থেকে বাইরে জনসমাগম হচ্ছে। মঙ্গলবার বিচারপতি শম্পা দত্ত পালের এজলাসে শুনানির সম্ভাবনা রয়েছে। এদিকে বিজেপি দুর্গাপুর কাণ্ডের প্রতিবাদে 19 তারিখ পর্যন্ত ধর্নার অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করেছে। নির্যাতিতা ওড়িশার বাসিন্দা। পুলিশ এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করে 10 দিনের হেফাজতে পাঠিয়েছে। পরে আরও 2 জনকে গ্রেফতার করা হয়। এক সহপাঠীও আটক। নির্যাতিতা মঙ্গলবার ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেবেন। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি নির্যাতিতার পরিবারকে দ্রুত সুবিচারের আশ্বাস দিয়েছেন। জেল মুক্তির পর প্রথম ভোট, কোন কৌশলে হেরে যাওয়া কেন্দ্র ফিরিয়ে আনবেন কেষ্ট? দীর্ঘ 1.5 বছর তিহার জেলে কাটানোর পর মুক্তি পেয়ে প্রথম নির্বাচনের প্রস্তুতিতে মগ্ন অনুব্রত মণ্ডল। বীরভূমের দুবরাজপুরে তৃণমূলের বিজয় সম্মেলনীতে তিনি জানান, গত লোকসভা নির্বাচনে 26,000 ভোটের লিড পেলেও এবার 35 থেকে 36,000 ভোটের লক্ষ্য। তিনি বিজেপিকে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রী করার দাবি করেন। গত নির্বাচনে 13 দিনের প্রচারে এই ফল পেয়েছিল তৃণমূল। সভায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কটাক্ষ করে মমতার প্রকল্পের প্রশংসা করেন এবং শুভেন্দু অধিকারীকে মীর জাফর বলে আক্রমণ করেন। তৃণমূলের এই সম্মেলনে 2026 নির্বাচনের প্রচারে মেগা মঞ্চ হিসেবে দেখা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীপুজো পর্যন্ত সম্মেলনের সময়সীমা বেঁধে দিয়েছেন। দেশের প্রথম বিপ্লবী চৈতন্যদেব, তার একমাত্র উত্তরাধিকারী মমতা। আবারও তুলনা টানলেন ঋতব্রত। বাঁকুড়ার ইন্দাসে তৃণমূলের বিজয় সম্মেলনীতে শ্রমিক নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চৈতন্যদেবের প্রকৃত উত্তরাধিকারী বলে তুলনা করেন। তিনি বলেন, চৈতন্যদেবের মতো মমতার পথে লাখো লাখো মানুষ চলেন। তিনি চৈতন্যদেবের সমাজ সংস্কার ও বিজেপি বিরোধী লড়াইয়ের সঙ্গে মমতার নেতৃত্বের সাদৃশ্য টানেন। এর আগেও ঋতব্রত চৈতন্যদেব, লালন ও রবীন্দ্রনাথের সঙ্গে মমতার তুলনা করেছিলেন। এই বক্তব্যের তীব্র সমালোচনা করে বিজেপির বিষ্ণুপুর মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন, এই তুলনা বাঙালির ভাবাবেগে আঘাত করে। তিনি ঋতব্রতের বিরুদ্ধে কারখানা বন্ধের বিষয়ে নীরব থাকার অভিযোগ তুলে এটিকে ভোটের প্রচার বলে কটাক্ষ করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে টাকা তোলার অভিযোগ, গ্রেফতার ঘাটালের তৃণমূল নেতা। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমান কাউন্সিলর বিভাস চন্দ্র ঘোষকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, তিনি ভুয়ো চিঠি দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে 5 লক্ষ টাকা তুলেছেন এবং আরও অনেকের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করেছেন। চিঠিটি তৃণমূলের নামাঙ্কিত প্যাডে লেখা বলে দাবি করা হলেও দল এটিকে ভুয়ো বলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে জালিয়াতির অভিযোগও উঠেছে। রবিবার রাতে লিখিত অভিযোগের ভিত্তিতে বিভাসকে গ্রেফতার করা হয়। ঘাটাল থানায় তদন্ত চলছে। তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, দলের নামে জালিয়াতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জেলা তৃণমূল সভাপতি বলেন, বিভাস সম্ভবত খারাপ চক্রের কবলে পড়েছিলেন। বিজেপি নেতা সজল ঘোষ এই ঘটনায় তৃণমূলকে চোর বলে কটাক্ষ করেন এবং দুর্নীতিগ্রস্ত নেতাদের জেলে পাঠানোর কথা বলেন। কোনো পদক্ষেপ করা যাবে না, হাইকোর্টের কাছে রক্ষা কবচ পেলেন অর্জুন। বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ অর্জুন সিং মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা দত্তের বেঞ্চ থেকে গ্রেফতারের হাত থেকে রক্ষা কবচ পেয়েছেন। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে প্রায় 56টি FIR দায়ের হয়েছে, যার মধ্যে 10টি সম্প্রতি নেপালের গণ অভ্যুত্থান নিয়ে তার বিতর্কিত মন্তব্যের কারণে, যেখানে তিনি বাংলায় সরকার ফেলার উত্তাল পরিস্থিতির কথা বলেছেন। এই FIR-গুলি চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে আবেদন করেন। মঙ্গলবার শুনানিতে বিচারপতি নির্দেশ দেন, 10 নভেম্বর পর্যন্ত অর্জুন সিং এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যাবে না। এই সময় পর্যন্ত তিনি গ্রেফতারি থেকে সুরক্ষিত থাকবেন এবং ওই দিনগুলি মামলার পরবর্তী শুনানি হবে। বিজয়া সম্মেলনীতে প্রধান অতিথি মানস ভূঁইয়া। তিনি পৌঁছে দেখেন সভা শেষ, সব খাঁখা। পূর্ব মেদিনীপুরের ময়নায় তৃণমূলের বিজয়া সম্মেলনীতে চাঞ্চল্যকর ঘটনায় রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া আমন্ত্রিত হলেও নির্ধারিত সময়ের আগেই সভা শেষ করে দেন জেলার নেতৃত্ব। ফাঁকা সভাস্থল দেখে হতবাক মন্ত্রী তমলুক জেলা সভাপতি নন্দ মিশ্র সহ নেতাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। পাঁশকুড়ায় দলীয় সভায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হোয়াটসঅ্যাপ ফেসবুকে ব্যক্তিকেন্দ্রিক প্রচার বন্ধ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় একমাত্র নেতৃত্ব, কোন দল নয়, ঐক্যই দলের মূল মন্ত্র।
মাত্র। তমলুক জেলায় সুজিত রায় ও পার্থসারথী দাসের মধ্যে সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ, দুর্নীতির অভিযোগ ও বিরোধী শিবিরের সঙ্গে যোগাযোগের অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি। মানস ভূঁইয়া শৃঙ্খলা ভঙ্গ রুখতে কঠোর অবস্থান নিয়ে ঐক্যের উপর জোর দেন। 250-এর বেশি আসন নিয়ে 26-এ ক্ষমতায় তৃণমূল। ঝাড়গ্রামে 4-এর বার্তা কুণালের। ঝাড়গ্রামে তৃণমূলের বিজয়া সম্মেলনীতে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল 250-এর বেশি আসনে জিতবে এবং ঝাড়গ্রামের 4টি আসনেই বিজয়ী হবে। তিনি বলেন, মমতা বাংলায় মুখ্যমন্ত্রী থাকবেন, কিন্তু বিজেপি বিরোধী দলের নেতার পদ পাওয়ার জন্য প্রয়োজনীয় আসন পাবে না। কুণাল বিজেপিকে ধর্মের রাজনীতি এবং বিভেদ সৃষ্টির জন্য কটাক্ষ করেন, তাদের বাংলার শান্তি নষ্টকারী হিসেবে অভিহিত করে তাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, কেন্দ্র বাংলার 1,90,00,000 টাকা আটকে রেখেছে এবং বিপর্যয়ে অন্য রাজ্যকে সাহায্য করলেও বাংলাকে কিছু দেয় না। তিনি ঝাড়গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রশংসা করে বলেন, সিপিএম-এর আমলে অনুন্নয়ন এবং দারিদ্র্য থাকলেও এখন শান্তি এবং উন্নতি ফিরেছে। পুজোয় মুখ্যমন্ত্রীর অনুদান অর্থনৈতিক দিশা দেখিয়েছে। বারাসাত কেন তাকে ভোট দেয় না? ওর ভেতরে একটি দুঃখ আছে, আমারও আছে। কাকলি প্রসঙ্গে চিরঞ্জিত। বারাসাতে তৃণমূলের বিজয়া সম্মেলনীতে বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের কম ভোট পাওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করেন। তিনি বলেন, কাকলি বারাসাতের জন্য অনেক কাজ করেন, সাংসদ হিসেবে স্পিকারের চেয়ারে বসেন, তবু 35টি ওয়ার্ড থেকে তার ভোট কম হয়। এতে তারও কাকলির দুঃখ ও ক্ষোভ রয়েছে। চিরঞ্জিত নিজের রাজনৈতিক অজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, তিনি বুঝতে পারেন না কেন তিনি ভোট পান অথচ কাকলি পান না। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, চিরঞ্জিতের বক্তব্য তার ও দলের বিষয়, ক্ষোভের সঙ্গে এর সম্পর্ক নেই। বিজেপির অগ্নিমিত্রা পাল তৃণমূলের গোষ্ঠীকোন্দল নিয়ে আগ্রহী নন, বলেন 2026-এ বিজেপি সরকার গঠন করে জনগণের জন্য বাড়ি, চাকরি, নিরাপত্তার বিষয়ে কাজ করবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ দিলে সুকান্তকে খুঁজে পাওয়া যাবে না, আব্দুল রহিম বক্সি। মালদহের জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সি বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা সুকান্ত মজুমদারকে রাজনৈতিক মূর্খ বলে আক্রমণ করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ পেলে বাংলায় সুকান্ত বা বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না। এই হুমকির পুনরাবৃত্তি করে তিনি বিতর্কের জন্ম দেন। এর আগেও তিনি বিজেপি নেতাদের বাংলাদেশে পুশব্যাক ও চোখ উপড়ে নেওয়ার হুমকি দিয়েছিলেন। পাল্টা সুকান্ত তাকে বিপিএল নেতা বলে কটাক্ষ করেন এবং তার মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। বিজেপি জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, আব্দুলের বক্তব্য এখন হাসির খোরাক হয়েছে, এমনকি তার কর্মী ও আত্মীয়রাও এটি নিয়ে হাসাহাসি করছেন। এই ঘটনায় আবারও বিতর্ক তৈরি হয়েছে। ভোটের আগে বিরাট ধাক্কা, আইআরসিটিসি দুর্নীতিতে লালু, রাবড়ি ও তেজস্বীর বিরুদ্ধে আদালতের পদক্ষেপ। বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আরজেডি নেতা লালু প্রসাদ যাদব তার স্ত্রী রাবড়ি দেবী ও ছেলে তেজস্বী যাদবের বিরুদ্ধে আইআরসিটিসি দুর্নীতি মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে চার্জ গঠন করা হয়েছে। সিবিআইয়ের অভিযোগ, 2004 থেকে 2009 সালে রেলমন্ত্রী থাকাকালীন লালু টেন্ডারে দুর্নীতি করে সুজাতা হোটেলকে আইআরসিটিসির 2টি হোটেলের রক্ষণাবেক্ষণের চুক্তি দিয়েছিলেন। বিনিময়ে বেনামি কোম্পানির মাধ্যমে তিনি 3 একর জমি নিয়েছিলেন। আদালত জানায়, লালু পদের প্রভাব খাটিয়ে বেআইনিভাবে টেন্ডার দিয়ে কম দামে জমি পেয়েছিলেন। গ্রুপ ডি চাকরির বিনিময়ে বিহারের বাসিন্দাদের জমি তার পরিবার বা মালিকানাধীন কোম্পানির নামে লেখা হয়। লালু, রাবড়ি ও তেজস্বী অভিযোগ অস্বীকার করলেও সিবিআই বলছে 14 অভিযুক্তের বিরুদ্ধে প্রমাণ রয়েছে। লালু বিচারের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।